আমরা এখানে যেহেতু সচিবালয় হচ্ছে ওয়ার্কের উপর জারি করা আমরা কিন্তু শিক্ষা ভবন এবং আমরা কথা না বলি অবস্থা রাখছিলাম তো এখানে যেন কেউ না আসে তার আগে যদি কিছু দাবি দেওয়া থাকে তাহলে আমরা হয়তো তাদেরকে প্রতিনিধি পাঠিয়ে দেয় তাদের কি বিষয় আছে এটা যেন সচিবালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা জানাতে পারে কিন্তু তারা ওই যদি অনেক প্রথম থেকে আমরা ফিরে দিচ্ছিলাম কিন্তু পরে যখন হাজার হাজার চলে আসলো যেহেতু শিক্ষার্থী তাদের একটা সেন্টিমেন্ট আছে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম আরে লাইট কম বন্ধ করেন আমরা বল প্রয়োগ করার চিন্তা করি না লাইটটা জ্বালাই দিয়ে অন বানা দিছি ঠিক আছে ভাই সাইলেন্ট ভাই ব্যারিকেড দিয়ে আটকে রাখা তারপরে যেহেতু আটকে থাকে না তারা সচিবালয়ের সামনে আসছে পরে তাদেরকে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন তারপরে আপনাদের আমি কিছু বলবো না যেহেতু একটা বিষয় আছে আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে সিম্পাথি আছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কী কী চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে সাতজন ভিতরে যাক গিয়ে কথা বলে আসুন যার যার সাথে কথা বলা দেবে কথা বলে আসুন অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলুন সেটাও বলছি কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পরে হুট করে দেখবেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তো বা আরও অনেকে আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তো বা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছে তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে আমাদের ফোন বিভিন্ন জায়গায় থাকে সেই জায়গায় তারা হয়তো একাকি ছিল অনেক উপদেষ্টা মহোদয়ের সাথে যারা গানমান হিসেবে থাকে তারা ওখানে ছিল এদেরকে যেখানে পাইছে সেখানে কিন্তু মারছে এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি বরাবর তারা বের হয়ে গেছে বেরোর পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে এই সচিবালয়ের আশেপাশে বৃহৎ চত্বর দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করেছে ওখান থেকে পরিস্থিতি আর কেউ না এখানে পরিস্থিতি একেবারে আশেপাশে হয়তো তারা ডিসপার্সে চলে গেছে এটাই হচ্ছে সর্বশেষ এই মুহূর্তে আমি সংখ্যা বলতে পারবো না আসলে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো বা তারা চিকিৎসা নিচ্ছে আমাদের এখানে বুলবুল নাম সে ক্লাবে থাকে তাকে কিন্তু মানে গুরুতরভাবে মারছে এবং এটা হচ্ছে ভাইরালও হয়েছে এইভাবে অনেকেই মানে বিভিন্ন জায়গায় লাগছে সংখ্যাটা এই মুহূর্তে বলতে হবে শিক্ষার্থীদের আটক বা করতে চায় না তারপরে জানি না পরে বলতে পারবো যদি কিছু করে থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা এটা আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে দেখবো বিস্তারিত আমরা এটা অনুসন্ধান করবো তারপরে বলতে পারবো যে এখানে তবে আমার সাথে পিছনে ধরতে পারে পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে আপনারা যেটা উঠেছেন ওগুলো আমরা দেখেছি এগুলো আসলে একটু অ্যানালাইসিস করতে হবে করার পরে আমরা বলতে পারবো কয়টা বাহিনী আছে ভাই বর্তমানে আমরা দেখলাম র্যাব আছে কোস্টগার্ড আছে এখানে পুলিশ তো শুরু থেকে আছে বাংলাদেশ সেনাবাহিনী আসছিল র্যাবও আসছে বিজিবিও আছে সবাই আছে এখন আসলে এখন তো সবাই চলে গেছে পরিস্থিতি একেবারে নর্মাল এখানে আমরা অবস্থান করছি আশঙ্কা আছে কিনা পরিস্থিতি আমার মনে হয় না আর আশঙ্কা আছে তখন ডিসপার্স হয়ে গেছে আমরা তো বিভিন্ন